এই ভয় দেখান দান করে যে নিঃসন্দেহ তারা তাদের পালনকর্তার নিকট প্রত্যাবর্তন করতে বলে। তারা এই ন্যাক কাজে দ্রুত অগ্রসর হয় এবং তারা তাতে অগ্রগামী। বাস্তবত আমি কাউকে তার ধার্য সামর্থ্যের বাইরের কষ্ট দেই না। আল্লাহ বলেছেন, আমি অন্যায়ভাবে কাউকে কষ্ট দেই না যারা নিজেরা নিজেদের কষ্ট টেনে নেয়। আল্লাহ বলেছেন, ধৈর্যের বাহিরে আমি কাহাকেও কষ্ট দেই না, তার কারণ নিজের কষ্ট নিজেই টেনে নেয়। আমার নিকট এমন এক কিতাব আছে যা সত্য কথা বলে দেবে, তাই তারা অত্যাচারিত হবে না। আল্লাহ বলেছেন, আমি এমন কিতাব নাজিল করেছি, সেই কিতাব কোনোদিন মানুষের অকাম সকাম এবং গণ্ডগোল এবং মিথ্যা কথা বেরোত থেকে মিথ্যা কথা বলে না। আল্লাহ বলেছেন, আমি যে কিতাব দিয়েছি এই কিতাব কোনোদিন মিথ্যা কথা বলে না। আর দুনিয়ার বুকে এই কিতাবও পড়ে মিথ্যা কথাও কয়, 16 আনা। বরং তাদের অন্তর এই সম্পর্কে উদাসীন, এত দূতিত্ব তাদের আরো বিপরীতে ধর্মিক কাজ আছে যা তারা করে যাচ্ছে। আল্লাহ বলেছেন, আরো অনেক বিপরীত কাজ আছে, যেগুলো কাজ আল্লাহ নিষেধ করেছেন সেগুলো কাজই এখন দুনিয়ার মানুষ করে যাচ্ছে। এমনকি যখন আমি তাদের ধনী ব্যক্তিকে শক্তি দ্বারা পাকড়াও করব, তখন তারা চিৎকার করতে করতে তখন তাদেরকে বলা হবে, আজ তোমরা চিৎকার করো না। আল্লাহ বলেছেন, ধনীদেরকে আমি এমন বিপদে ফেলে দিব, তারা চিৎকার করতে করতে হাহাকার হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আমি তখন বলবো, আজ চিৎকার করে লাভ নাই। দুনিয়ার পক্ষে ধন সম্পদ আসলো আর বড় বড় বাহাদুরি করে গেছো, আজকে চিৎকার করে কোনো লাভ হবে না। নিশ্চয় তোমরা আমার পক্ষ থেকে সাহায্য পাবে না। তোমাদেরকে অবশ্যই আমার আয়াতসমূহ পাঠ করে শোনানো হতো। দুনিয়ার বুকে কোরআন নিজেই পড়ে আবার নিজেই ওয়াকাম করে। আল্লাহ বলেছেন, আজকে চিৎকার করে লাভ হবে না, তার কারণ আমি কোরআন, আমার কোরআন পড়ে তোমরা সব জানো, অথচ মানো নাই। তখন তো তোমরা পেছনের দিকে মোড় দিয়ে উল্টা ফিরে যেতে, অহংকার করতে, তা নিয়ে রাতভর কল্পিত কাহিনীর গল্প গুজবে মগ্ন থাকতে। তারা কি এই বাণী নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি, নাকি তাদের কাছে এমন এক বস্ত্র নিয়ে আসা হয়েছে যা তাদের পূর্ববর্তী বাপ দাদাদের কাছে আসেনি, নাকি তারা তাদের রাসূলকে চেনে না, যার ফলে তারা তাকে অস্বীকার করেছে, নাকি তারা বলেছে যে তাকে জিনে পেয়েছে। বরং তিনি তাদের নিকট সত্যবাণী নিয়ে